এই দেখো বন্ধুরা, এখানে এই যে সিদ্ধ ভাত, দেখো একদম এই যে শিম টিম দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি আগের থেকে। ওষুধগুলো কিনে খেতে পারিনি এখনও, তো এই জন্যে ফোলাটা আবার বেড়েছে, দেখতে পাচ্ছ ফোলাটা বেড়েছে। আর আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। শুধু ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গরম পড়েছে কিন্তু ঠোঁট শুকিয়ে যাচ্ছে। আর গলার এই ফোলাটা বেড়েছে কেন, একজন টাকা দিয়েছিল, ওটা দিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু ওষুধটা তো কিনতে পারিনি। তোমরা যদি একটু আর্থিক সাহায্য করো কিছু সবাই মিলে, তাহলে আমি একটু ওষুধগুলো কিনে খেতে পারি। ওষুধগুলো কেনা হয়নি, তাহলে আমি এইভাবেই ওষুধ না খেয়েই আমাকে মরে যেতে হবে। কারণ আমি ওষুধ নেই তো, আর শরীরে দিচ্ছে না, শরীর চলছে না একদম। ওই কোনো রকমই মেয়ের জন্য একটু আলু ছিমটিম দিয়ে সিদ্ধ ভাত করে দিয়েছি, মেয়ে ওটাই খাবে। আর আমি হয়তো খেতে পারবো না, আমি ছাতু গুলে খেয়ে নেব, কারণ আমার শরীরে তো অবস্থা ভালো না, আর তোমরা জানো। আর ওষুধটা খেলে তবু একটু খেতে পারি, মানে ছাতু গুলেই খেতে পারি, সুজিটা খেতে পারি। আর এছাড়া তো হজমও হয় না, যেহেতু ওষুধটা বন্ধ হয়ে গেছে, ওষুধটা কিনতে পারিনি, ডাক্তার দেখিয়েছি, ওষুধটা তো কেনা হয়নি এই জন্যে। আর জানি না কি হবে, কি করে চলবো, কিছুই বুঝতে পারছি না। শঙ্কর দিদিভাইকে বলছি, মেয়ে কাশিটা মেয়ের এখনও আছে, মোটামুটি আছে, মেয়ের শরীরও সেরকম খুব ভালো না। তারপরে পড়া তো আছে জানো। তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়, আমি সুস্থ হয়ে যেতে পারি, আবার আগের মতন কাজে বেরোতে পারি। কথা বলতে বলতে আটকে যাচ্ছে, এটা আমার সবসময় হচ্ছে এখন দেখছি, যেহেতু ওষুধটা শেষ হয়ে গেছে তারপরেই হচ্ছে। আর গলায় তো বেশিক্ষণ দিয়ে রাখা যাচ্ছে না, একটু ঢাকা দিই আবার গলাটা খুলে দিই, মানে এইভাবেই আর কি চলছে আমার। কারণ গলায় তো আমি দিয়ে রাখতে পারছি না, কারণ গলায় ঘাম হচ্ছে, সেই জন্য রাখা যাচ্ছে না। আজকে বন্ধুরা আমাদের এখানে নীল পুজো, তারপরে এখানে আজকে নীল পুজো, সব সন্ন্যাস বলে না, সন্ন্যাস, তারপরে শিব গৌরী বেরোয় আমাদের এখানে আজকে। আমি যদি ভালো থাকতাম তাহলে আমি পুজো করতাম, এটা সন্তানের মায়েরাই পুজোটা করে আমাদের এখানে, আমার শ্বশুরবাড়িতেও সবাই করছে। আমি তো করতে পারছি না, আমি অসুস্থ, তাই আমি সুস্থ থাকলে করতাম, তোমাদের একটা নতুন কন্টেন্ট দেখাতাম ভিডিওতে, কিন্তু আমি তো পারছি না, কী করব, খুবই দুঃখিত, আমি পারবো না। কেন আমার শরীরে দিচ্ছে না, অসুস্থ আমি, এত অসুস্থ যে আমি হেঁটে যেতে পারছি না, শক্তি নেই, আমি হাঁটবো আর শুধু হাঁপিয়ে যাচ্ছি। যেহেতু ওষুধটা খাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু হাঁপিয়ে যাচ্ছি। দেখে বুঝতে পারছো ফোলাটা কতটা বেড়েছে। আবার দেখো ফোলাটা কিন্তু কমে গেছিলো, আবার ফোলাটা বেড়ে গেছে। জানি না বন্ধুরা এইভাবে আর কতদিন বেঁচে থাকবো, আর এইভাবে কতদিন চলবে। ওষুধটা খেয়ে একটু ভালো ছিলাম, মোটামুটি ভালো ছিলাম, কিন্তু যেহেতু ওষুধটা বন্ধ হয়ে গেছে, ডাক্তার ওষুধ পাল্টে দিয়েছে, এখন যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা তো আমি কিনতে পারিনি, তার জন্য ওষুধটা খেতে পারছি না। আর তোমাদের সবাইকে বলছি, যারা তোমরা তো সবাই আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমরা আমার ভিডিওর অ্যাডগুলো একটু দেখো, আর একটু ভিডিওগুলো শেয়ার করো, যদি একটু পারো ফেসবুকে শেয়ার করো ভিডিওগুলো, তাহলে ফেসবুক থেকেও যদি নতুন কোনো বন্ধু আমার পরিবারে আসে, কেউ যদি একটু আমাকে এগিয়ে আসে আর্থিক সাহায্যের জন্যে, তাহলে আমি একটু ওষুধগুলো কিনে খেতে পারবো। তোমরা যদি সবাই একটু এসে আমাকে আর্থিক সাহায্য করো, একটু হেল্প করো, তাহলে ওষুধগুলো কিনে খেতে পারবো, নাহলে আমি আর ওষুধগুলো কিনে খেতে পারবো না। আর কথা বলতে বলতে ঠোঁট সবসময় শুকিয়ে যাচ্ছে, জানি না কেন। আর মেয়েকে বললাম,
মেয়ের তো খুব কাশি হচ্ছে, তুলসী পাতা আর একটু মধু দিয়েছি খেতে। এই দেখো গালটা কতটা ফুলেছে। আর মেয়ের পড়া চলছে। শঙ্কর দিদিভাই জিজ্ঞাসা করেছে মেয়ের পরীক্ষা কবে শুরু হবে, সেটা এখনও বলেনি। বললে আমি তোমাদের জানাবো, এখনও তো জানায়নি। ওখান থেকে যতক্ষণ না জানাচ্ছে আমি তো বলতে পারি না। আমি ডেটটাও এখনও জানি না। ওখান থেকে যেদিন বলবে সেদিন আমি ডেটটা তোমাদের বলতে পারবো। এই দেখো কত ফুলেছে, দেখো গালটা আবার আগে অনেক কমে গেছিলো। চেহারাটা দেখেছো আবার কীরকম। আমাদের এখানে যেহেতু আমি সকালে ভিডিও করছি, রাতে করতে পারিনি ভিডিওটা, তো সকালেই যে বাইরে লোকজন যাওয়া আসা করছে, চলাফেরা করছে, এই জন্য আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ মাইকের। ওই যেখানে নীল পুজো হচ্ছে, সব বললাম না শিব গৌরী বেরোবে, তারপরে সবাই পুজো করবে আজকে। আর আমি যদি আজকে সুস্থ থাকতাম, মঙ্গলবার তো পয়লা বৈশাখ, মেয়েটাকেও একটা কিছু দিতে পারতাম, পারি না। মেয়েটাকেও কিছু দিতে পারলাম না। সময় এত খারাপ, আমি ওষুধ কিনে খেতে পারছি না, আর কি কিনে দেবো। মেয়েকে বলছিলাম, মেয়ে বলছে মা মাম আমাকে কিছু দিতে হবে না, তুমি সুস্থ হয়ে যাও, এইটুকুই চাই। তো বন্ধুরা আওয়াজ হচ্ছে, ভিডিও করতে পারছি না আজকে। সকালে চারপাশে খুব আওয়াজ, এমনিতে আমার বাড়িতে আওয়াজ, আর জোরে যদি খুব কথা বলি তাহলে টিনের মধ্যে বাড়ি দেয়, খুব আওয়াজ আসে, তোমরা শুনতে পাবে না। যেহেতু সকালে করছি, আমি ম্যাক্সিমাম দিনই রাতেই ভিডিও করে রাখি, কারণ আমি সকালে ভিডিও করতে পারি না সমস্যার জন্য আমার বাড়িতে, তো আমি রাতেই করে রাখি। আর আমি যখন কাজ করব তখন আমি দিনের বেলায় ভিডিও করি, কিন্তু ভয়েসটা পরে দিতাম, এইভাবে ভিডিও করতাম আগে। আর এখন তো পারি না। কবে যে আমি একটু সুস্থ হয়ে আমি তোমাদের নতুন নতুন কন্টেন্ট দিতে পারবো জানি না। মা সন্তোষীমাকে বলছি, মা সন্তোষীমা আমাকে একটু সুস্থ করে দাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও। মা সন্তোষীমাকে সবসময় বলছি, মা সন্তোষীমা আমাকে একটু সুস্থ করে দাও। তোমরা বলো বন্ধুরা, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, মেয়েটাকে কি করে দেখব? মেয়েটাকে ফোলাটা এতটা বেড়েছে, যেহেতু ওষুধটা বন্ধ হয়ে গেছে, এই জন্য ফোলাটা বেড়ে গেছে। আবার কমেছিল ফোলাটা, বাইরের ফোলাটা কমেছিল, গলার ভিতরেরটা কমেনি, কিন্তু বাইরের ফোলাটাও আবার বেড়ে গেছে। যেহেতু ওষুধ খেতে পাচ্ছি না, তার জন্য মনে হয় ওষুধ না কিনতে পারলে তো খেতে পারবো না। আর এই ওষুধটার তো অনেক দাম, তোমাদের তো বলেছি আমি। তো তোমরা যদি সবাই একটু এগিয়ে আসো, আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি ওষুধটা খেতে পারবো। হয়তো তোমাদের ভালো লাগে না আমি একই ভিডিও দিই, কি করব, আমার এই একই ভিডিও ছাড়া তো আর কিছু নেই, এখন কিছুই দিতে পারছি না। আমি এখন কাজ করতে যেতে পারছি না। আমি যদি হাঁটাচলাই করতে পারতাম তাহলে তো কাজেও যেতে পারতাম। একজন বলেছে কল্যাণী এমসে যেতে, কল্যাণী এমসটা আমার বাড়ির থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি এতটা জার্নি করতে পারবো না, আর একাও যেতে পারবো না। তার জন্যে আমি যদি যেতে পারতাম, তাহলে তো একটা দিদিভাই আমাকে বলেছিল শিয়ালদায় এনআরএসে যেতে, আমি তো সেখানেই যেতে পারতাম। ওখানে গেলে তো আমাকে ওষুধ কিনে দিত, ফ্রিতে ট্রিটমেন্টেরও ব্যবস্থা করে দিত, কিন্তু আমার শরীরে জোর নেই, আমি যেতে পারছি না। আমি কি করে যাব? খেতে পারছি না, আমার গায়ে শক্তি নেই। মনে জোর আনার চেষ্টা করি, তোমাদের কমেন্টগুলো দেখে শক্তি পাই, কিন্তু আবার শুধু খাবার যদি না খেতে পারি তাহলে কি সুস্থ হতে পারবো? তোমরা বলো। এই করেই চলছে বন্ধুরা, জানি না এইভাবে আমি আর কতদিন বেঁচে থাকবো। আর আমার মেয়েটাকে কে দেখবে? আমার যদি এক্ষুনি কিছু হয়ে যায়, আমার মেয়েটার কি হবে? এটাই আমার টেনশন হয়। কথা বলতে বলতে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, আটকে যায়। কিন্তু মেয়ে যে পড়ার ভিডিও দিলেও তোমরা বলো যে পড়ার ভিডিও দিচ্ছে, তোমরা বলতে একজন বলেছে, সবাইকে বলছি না। তোমরা তো সবাই আমার ভালো চাও, আমাকে সাপোর্ট করো। তোমাদের যা যে যা দিয়েছো, আমাকে আর্থিক সাহায্য করেছো, এগিয়ে এসছো, সেটা দিয়ে তো আমি ওষুধ খেয়ে এইটুকু সুস্থ হয়েছি, বেঁচে আছি। কিন্তু ডাক্তার তো দেখে এসেছি, ওষুধ কিনতে পারিনি, তাই আমি আবার অসুস্থ হয়ে পড়েছি।
এই জন্য আমি কালকে ভিডিও করতে পারিনি। এই যে ঘাড়, মাথা আর এই গলার যন্ত্রণাতে আমি উঠতে পারিনি, এই জন্য ভিডিও দিতে পারিনি। তাই যে সকালে ভিডিও করছি, এখন বাজে 11:30 বাজে, এখন ভিডিওটা দিচ্ছি। কেন ভিডিওটা যদি না দিই আমার চ্যানেলটা একদম বন্ধ হয়ে যাবে। এমনিতেই চ্যানেলটা ডাউন হয়ে গেছে, একদম ভিউ আসছে না। তোমরা যদি একটু ভিডিওটা শেয়ার করো। আর জানি না আমার ইউটিউবে কবে $100 হবে, আমি ওই আশা তো ছেড়েই দিয়েছি। কারণ সেই যে $35 হয়ে বসে আছে, আর $1ও হয়নি। ভিউ না আসলে কি করে হবে? সব কিছু তোমাদের, তোমরা যদি না দেখো ভিডিও, তোমরা যদি না শেয়ার করো, কি করে হবে? যারা আমার নতুন পরিবারে এসছো তাদেরকে বলছি, যারা আমার পুরনো আছো আমার ফ্যামিলিতে, তারা তো সবাই ভিডিও শেয়ার করো, দেখো, লাইক দাও, কমেন্ট করো। তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আছো, তোমাদের প্রার্থনায় আমি একটু সুস্থ হয়েছি। আর যদি ওষুধটা একটু কিনে খেতে পারতাম, তোমরা যদি দাও, তাহলে আমি ওষুধটা কিনে খেতে পারবো। না হলে আমাকে এইভাবেই ওষুধ না খেয়ে বিনা চিকিৎসায় মরে যেতে হবে। নাহলে আমার কেউ নেই তোমরা ছাড়া, নিজের বলতে কেউ নেই, একমাত্র তোমরা আছো। তাই তোমাদেরকেই আমি সবসময় বলি। আর মেয়েটাকেও আমি ঠিক মতন খেতে দিতে পারি না, কোনো রকমের সিদ্ধ ভাত এইটুকু ফুটিয়ে মেয়েটাকে খেতে দিই। মেয়েটার সামনে এত বড় একটা পরীক্ষা, সেটা আমি জানি। তারপরেও আমি মা হয়ে দেখে যাচ্ছি চোখের সামনে, কিছু করতে পারছি না। বন্ধুরা, বাইরের দিকে চেঁচামেচি হচ্ছে, আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর করতে পারছি না ভিডিও, কেন আমি বসতে পারছি না, ব্যথা, ঘাড়ে যন্ত্রণা করছে। কোনো ওষুধ পড়েনি পেটে। ওষুধ না পড়লে, খাবার না পড়লে একটা মানুষ কী করে সুস্থ হবে বলো? সেই জন্যে ভিডিও দিতেও পারছি না, মানে করতে অসুবিধা হচ্ছে। তবু কষ্ট করে আমি একটু বসে যেমন পারি তোমাদের ভিডিওটা দিই। তোমরা একটু দেখো আর একটু শেয়ার করো গো বন্ধুরা। তোমরা ছাড়া যে আমার কেউ নেই, তোমরাই আমার মা, বাবা, সব কিছু। নিজের বন্ধু, দিদি, ভাই, বোন, যাই বলি, সবাই তোমরা আমার নিজে। যারা কাকিমা আছো, টেকনোলজি কাকিমা, তুমি তো সবসময় আমার জন্য প্রার্থনা করো, সাপোর্ট করো। কিন্তু কি করবো কাকিমা, আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি আবার, যে আমি ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে, কথা বলতে পারছি না। এইগুলো দেখো কত ফুলেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার জন্য একটু প্রার্থনা করো। একটু তোমরা এগিয়ে এসো, যে যেটুকু পারো আমাকে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসো, আমি ওষুধটা কিনে খেতে পারি। না হলে আমি একটু সুস্থ হতে পারবো না, মরে যাব। আমি আর বাঁচবো না। আমার মেয়েটার কি হবে বলো? তোমরা একটু একটু প্রার্থনা, তোমরা তো সবাই প্রার্থনা করো আমি জানি, তারপরেও বলি একই কথা। আবার কেউ বলবে একই কথা বলে ভিডিওতে, কিন্তু একই কন্টেন্ট ছাড়া তো আমার এখন কিছু নেই। আমি তো কাজ করতে পারি না, কি করে তোমাদের নতুন নতুন ভিডিও দেব? কাজ করতে পারলে আমি তো কাজে চলে যেতে পারতাম। যদি আমি একটু হাঁটাচলা করতে পারতাম, তাহলে তো আমি কাজেই বেরোতে পারতাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।